আসসালামু আলাইকুম। ক্লাস 3 ইংলিশ ভার্সনের ছোট বন্ধুরা, আজকে পড়ব তোমাদের বিজিএস চ্যাপ্টার 5 আওয়ার কালচার। আওয়ার কালচার মানে কি বলো তো? আমাদের সংস্কৃতি। আচ্ছা, প্রথমেই নাম্বার 1 দিয়ে কি বলেছে? আওয়ার ল্যাঙ্গুয়েজ, ফুড অ্যান্ড ড্রেস, তার মানে আমাদের ভাষা, খাবার এবং পোশাক আশাক। আসলে মূলত এই অধ্যায়টাতে কি বলতে চেয়েছে? এখানে দেখো যে এই যে আমরা যে বাংলা ভাষায় কথা বলি, দেখবা যে এক এক অঞ্চলে মানুষ আবার ওই বাংলাই কিন্তু এক একভাবে, মানে নোয়াখালী অঞ্চলে একরকম, কক্সবাজার একরকম, বা ধরো সিলেটে একরকম, এক এক ভাষায় কথা বলছে। আবার যদি তোমার এথনিক পিপলদের দেখো বা নিগ্রো গোষ্ঠী যারা, ওদেরকে যদি দেখো, ওদের কিন্তু আবার আলাদা একটা ভাষা আছে, সবই কিন্তু বাংলা ভাষা। তো এই যে এক এক জায়গায় এক এক রকম আছে, এটা নিয়ে কিছু কথা বলা হয়েছে। এখানে একটা লাইন দেখো আছে, বাংলা হোল্ডস দ্য 5th পজিশন অ্যামং দ্য নেটিভ স্পিকার্স অফ দ্য ওয়ার্ল্ড। তার মানে মাতৃভাষায় কথা বলে যেসব দেশ, তাদের মধ্যে বাংলা হলো পঞ্চম পজিশনে আছে। আচ্ছা, এরপরে কি খাবার নিয়ে বলেছে। তো দেখো যে এই যে আমরা বাঙালিরা মাছ, ভাত, তারপরে হলো যে সবজি, ডাল এগুলা খাচ্ছি। আবার বিভিন্ন অনুষ্ঠানে গেলে কি করছি? পোলাও, কোরমা এসব খাচ্ছি। বিভিন্ন রকমের মাংস, মাছ এগুলা খাচ্ছি। আবার বিভিন্ন ধরনের ডেজার্ট আইটেম যেমন ফিরনি, সেমাই, দই এগুলা খাই। বিভিন্ন রকম পিঠা খাই, চিতই পিঠা, ভাপা পিঠা, এই যে অনেক রকম ভ্যারিয়েশন কিন্তু আছে। আবার যদি এথনিক পিপলদের কাছে যাও, ওদেরও দেখবা যে স্পেশাল ওদের কিছু ট্রেডিশনাল বা ঐতিহ্যবাহী খাবার আছে, যেমন দেখো নাপ্পি, লাসু, থাংগ্রো, সিংজো এটসেট্রা। আচ্ছা, সেরকম আবার দেখো পোশাক আশাকেও কিন্তু বিভিন্ন রকমের ভেরিয়েশন আছে। যেমন শুধুমাত্র যদি ছেলে মেয়েই আলাদা করো, দেখো ছেলেরা কি পরে? ছেলেরা লুঙ্গি, গেঞ্জি, ফতুয়া, পাজামা, পাঞ্জাবি, ধুতি এরকম পোশাক পরে। আবার ধরো যখন এই যে অফিসে বা ফর্মালি কি পরছে? শার্ট, প্যান্ট, স্যুট, সোয়েটার, জ্যাকেট এটসেট্রা। আবার ট্রেডিশনাল ড্রেস মেয়েদের কি? শাড়ি। তাছাড়াও মেয়েদের কি আছে? সালোয়ার কামিজ, ফ্রক, স্কার্ট, বোরখা, হিজাব এটসেট্রা। আচ্ছা, বাচ্চাদেরও বিভিন্ন রকম আছে। আবার যদি তুমি এথনিক পিপলদের কাছে যাও, তাদেরও দেখবা যে কিছু ট্রেডিশনাল ড্রেসেস আছে, যেমন পিনন, হাদি, থামি, আঙ্গি, ডোকবান্ধা, ডোকশাড়ি এটসেট্রা। তার মানে কি এই যে আমাদের ভাষা, তারপরে হলো যে খাবার, তারপরে হলো পোশাক আশাক, এগুলোর মধ্যে অনেক ডাইভার্সিটি বা ভ্যারিয়েশন আছে পুরো বাংলাদেশের মধ্যে, এবং এটা আমাদের কালচারকে খুব এনরিচ করছে। আচ্ছা, তোমাদের চ্যাপ্টারে দুটো জায়গায় কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, সেগুলো প্রিপেয়ার করেছি, ওখানে দেখিয়ে দিব, প্লাস সেগুলোর পাশাপাশি এক্সারসাইজ পার্টটা পড়বো আমরা। এখানে আরো কিছু জিনিস নিয়ে বলা আছে, দেখো মিউজিক, ড্যান্স, ফেস্টিভ্যালস, এগুলোর মধ্যেও অনেক রকম ভ্যারিয়েশনস আছে। প্রশ্ন পড়তে পড়তে এগুলো আমরা আসলে জেনে নিব, ঠিক আছে? তাহলে প্রথমেই চলে যাই আমার শীটটাতে। দেখো এখানে পেজ নাম্বার 42-তে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, তোমাদেরকে 4টা ক্লু দিয়েছে। বাংলা, ল্যাঙ্গুয়েজ, নাপ্পি, রিলেটেড টু ড্রেস। আচ্ছা, তাহলে প্রথমটা কি? দ্য কালচারাল এলিমেন্ট ইউজড ফর কমিউনিকেশন ইজ ল্যাঙ্গুয়েজ। তার মানে কি? আমরা কথাবার্তা বলার জন্য বা আরেকজনের সাথে ভাষাগত সংযোগ করার জন্য যে কালচারাল এলিমেন্টটা ব্যবহার করি, সেটা কি? ভাষা বা ল্যাঙ্গুয়েজ। দ্য নেম অফ দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ বাংলাদেশ ইজ বাংলা। তার মানে বাংলাদেশের রাষ্ট্রীয় ভাষা কি? বাংলা। Traditional food of the ethnic community of Bangladesh is nappi. এখানে একটি ফুডের কথা বলা আছে ট্রেডিশনাল ফুড, সেটা হলো এই যে নাপ্পি। Shari and Punjabi are cultural element
কি রিলেটেড টু ড্রেস, তার মানে হলো শাড়ি আর পাঞ্জাবি হলো এমন কালচারাল এলিমেন্ট যেটা হলো পোশাকের সাথে সম্পৃক্ত, রিলেটেড টু ড্রেস। পেজ নাম্বার 45 এ আরেকটা আছে, দেখো এখানেও 4টা ক্লু আছে, বাংলা নিউ ইয়ার, বৌদ্ধ পূর্ণিমা, লালন গীতি, ফোক ড্যান্স। আচ্ছা, ফকির লালন শাহ used to sing লালন গীতি। আচ্ছা, the life-oriented dance of the people of an area is folk dance. The main social festival of Bangladesh is Bangla New Year. কয়দিন আগে গিয়েছে 14 তারিখে। আচ্ছা, বৌদ্ধ পূর্ণিমা is celebrated on the occasion of the birthday of গৌতম বুদ্ধা। আচ্ছা, এখানে ব্ল্যাঙ্কস, এটা দেয়া হয়নি, দিয়ে দিবেন আপনারা। ঠিক আছে, এক্সারসাইজ পার্টে চলে যাচ্ছি। Let us pick a tick beside the correct answer. Which is the place of Bangla as a language based on population? একটু আগে আমি দেখিয়ে দিয়েছি, পঞ্চম পজিশনে আছে। Which one is the traditional dress of women? এটা আমি একটু আগে দেখিয়ে দিয়েছি, সেটা হলো শাড়ি। আচ্ছা, একটা ম্যাচিং আছে, দেখো রাইট কলাম লেফট কলাম। আচ্ছা, ম্যাচিং দেখবা অনেক রকম থাকে, কখনো দেখবা যে একটা সেন্টেন্সকে তোমার রাইট সাইডে ওটার অর্ধেক দিয়ে দিচ্ছে, লেফট কলামে ওটার অর্ধেক দিয়ে দিচ্ছে, তোমাকে ম্যাচ করতে হবে। কখনো আবার দেখবা লেফট কলামে কিছু ওয়ার্ডস থাকবে যেটার মিনিং থাকবে রাইট কলামে উল্টাপাল্টা ভাবে, সেটা তোমাকে মিলাতে হবে। তো আসলে প্রথমেই যখন তোমাদের পরীক্ষার হলে ম্যাচিং দিবে, তোমাকে পড়ে বুঝে নিতে হবে অ্যাকচুয়ালি এখান থেকে কি চাচ্ছে। দেখো এখানে বাংলা, পান্তুয়া, কামিজ, ঈদ উল ফিতর, লুঙ্গি, আর রাইট সাইডে কি আছে, ড্রেস অফ দ্য বয়েজ, ল্যাঙ্গুয়েজ, রিলিজিয়াস ফেস্টিভ্যাল, ফুড, ড্রেস অফ দ্য গার্লস। আচ্ছা, বাংলা, বাংলার সাথে কি যেতে পারে, বাংলার সাথে যাবে হলো ভাষা, ল্যাঙ্গুয়েজ। পান্তুয়া, পান্তুয়া জিনিসটা কি, পান্তুয়া জিনিসটা হলো একটা খাবার, সো এটা কি হবে, ফুড। কামিজ, কামিজ জিনিসটা কি, এটা একটা মেয়েদের পোশাক, তাহলে ড্রেস অফ গার্লস। ঈদ উল ফিতর, এটা কেমন, এটা একটা কি, এটা বলো তো, এটা হলো একটা ধর্মীয় উৎসব, তাহলে এখানে হবে হলো রিলিজিয়াস ফেস্টিভ্যাল। আচ্ছা, লুঙ্গি, লুঙ্গিটা কি, ড্রেস অফ দ্য বয়েজ। আচ্ছা, শর্ট কোয়েশ্চেন, what are the cultural elements? Cultural elements are languages, food, dress, custom, norms, belief, social rules used by people, dance, music, festivals, and religious rituals. এই যে এগুলো সবগুলো বললাম, এগুলো হলো আমাদের সাংস্কৃতিক উপাদান। Write down some names of the dresses of ethnic people. Ethnic people যারা আছে তাদের কিছু পোশাকের নাম বলতে বলেছে। Some names of the dresses of ethnic people are পিনন, হাদি, থামি, আঙ্গি, ডগবান্ধা, টপশাড়ি, etc. আচ্ছা, এরপরে যাব ডেসক্রিপটিভ কোয়েশ্চেন। Make a list of customary music, dance, and festivals of our country. A list of customary music, dance, and festivals of our country are, আমি একটা চার্ট করে দিয়েছি, একদম পরীক্ষার হলে আসলে যে তোমাদের এতগুলোই লিখতে হবে তা না, তোমরা অ্যাটলিস্ট 6-7টা করে লিখলেই হবে। তো মিউজিকের মধ্যে কি কি আছে, বাউল, জারি, শাড়ি, ভাটিয়ালি, পল্লীগীতি, ভাওয়াইয়া, নজরুল সঙ্গীত, রবীন্দ্রগীতি, মডার্ন সং। ড্যান্সের মধ্যে কি কি আছে, লোকনৃত্য, সৃজনশীল নৃত্য, শাস্ত্রীয় নৃত্য, ঝুম নৃত্য, থালা নৃত্য, ব্যাম্বো ড্যান্স, আমব্রেলা ড্যান্স। এর মধ্যে এই যে চারটা, নিচের যে চারটা দেখছো, এই চারটা হলো এথনিক পিপলদের জন্য। আর ফেস্টিভ্যালস এর মধ্যে আছে হলো বাংলা নিউ ইয়ার, যেটা আমাদের এই যে গত 14ই এপ্রিলই গেল, বৈশাখ মাসের প্রথম দিনটা আমরা সাধারণত পহেলা বৈশাখ হিসেবে সেলিব্রেট করি, যেটা হলো বাংলা নিউ ইয়ার। নবান্ন ফেস্টিভ্যাল, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, যেটা আমাদের মুসলমানদের দুটো বড় ধর্মীয় উৎসব, দুর্গা পূজা হিন্দুদের, সরস্বতী পূজা হিন্দুদের, বৌদ্ধ পূর্ণিমা বৌদ্ধদের, আর ক্রিসমাস ডে হলো খ্রিস্টানদের। Write a description of a festival where I took part.
আচ্ছা, তার মানে তুমি এমন একটা উৎসবে যোগদান করেছো, এরকম এটার একটা বর্ণনা লিখতে বলেছে। I took part in the celebration of Eid al-Fitr. It is one of the biggest Muslim festivals celebrated after the month Ramadan. আচ্ছা, তো এই যে আমাদের কয়দিন আগেই কিন্তু ঈদ গেল, সো আমি সেটারই এক্সপিরিয়েন্স কিছুটা সুন্দর করে গুছিয়ে লেখার চেষ্টা করেছি। On Eid al-Fitr 2025, I woke up early in the morning, took a bath and wore new clothes. I went to the mosque with my family to offer the Eid prayer. আমি মসজিদে গিয়েছি আমার পরিবারের সাথে ঈদের নামাজ পড়ার জন্য। After the prayer, নামাজের পরে, we hugged each other and said Eid Mubarak. আমরা কোলাকুলি করেছি এবং বলেছি Eid Mubarak. At home, my mother cooked some delicious dishes like shemai, পোলাও and meat curry. বাসায় আমার মা কিছু ডেলিশিয়াস ডিশ তৈরি করেছে, এর মধ্যে সেমাই পোলাও, মিট কারির কথা বলেছি। I helped her in the kitchen and also served food to our guests. আমার বাসায় যে মেহমান এসেছে, আমি আমার মায়ের সাথে সহযোগিতা করে তাদেরকে খাবার সার্ভ করেছি। My relatives came to visit us and we gave Eidi to the younger ones. আমার আত্মীয় স্বজন আমাদের বাসায় এসেছিল আমাদেরকে ভিজিট করতে, এবং আমরা ঈদি মানে হলো সালামি, ছোটদেরকে সালামি দিয়েছি। ঈদের সবচেয়ে মজার পার্ট এটা নিশ্চয়ই, তাই না? তোমরা কে কত সালামি পেয়েছো আমাকে কমেন্ট বক্সে জানাবে। আচ্ছা, ইন দ্য ইভিনিং আই ওয়েন্ট টু ভিজিট মাই ফ্রেন্ডস অ্যান্ড নেইবার্স। বিকালবেলা আমি কি করেছি? আমি আমার বন্ধু এবং প্রতিবেশীদেরকে ভিজিট করতে গিয়েছি। উই শেয়ার্ড সুইটস অ্যান্ড হ্যাড লটস অফ ফান। আমরা মিষ্টি খেয়েছি এবং অনেক মজা করেছি। I really enjoyed the day and felt very happy to be part of this beautiful festival. আমি অনেক 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 এনজয় করেছি এবং খুবই খুশি হয়েছি যে এরকম একটা উৎসবের অংশগ্রহণ করতে পেরে বা উৎসবে থাকতে পেরে। ছোট বন্ধুরা, শেষ হয়ে গেল। পরবর্তী অধ্যায় খুব তাড়াতাড়ি দিয়ে দিব। তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, কমেন্ট করে জানাবে তোমাদের ঈদি, ঠিক আছে? আজকে শেষ করছি এখানেই। আল্লাহ হাফেজ।